নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেনের স্বাস্থ্যকর ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো আদা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেল কিন্তু খুব একটা বেশি এখানে দিইনি, দেখতেই পাচ্ছ তোমরা। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে একটু 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আলুগুলোকে খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতেই এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর গাজর। সমস্তটাই আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা। গাজর, আলু আর পেঁপে সমস্তটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা একদম খুব কম তেল মশলায় রান্নাটা আমি করছি। এটা বাচ্চারাও খেতে পারবে কিংবা বয়স্করাও খেতে পারবে। দেখো, পেঁপে, আলু আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই এখনও পর্যন্ত তেল আছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি আর গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের, পাতলা করে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কিন্তু এখানে আমি তেলের ব্যবহার করিনি। এবারে পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালো করে এবার কষে নিতে হবে, যাতে করে কাঁচা আদা এবং কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। বন্ধুরা, ভিডিওর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, মাংস কষাতে কষাতে আমি এখানে ভেজে রাখা আলু, পেঁপে আর গাজরটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে এবার খুন্তিতে করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদটা একটু কম দেওয়া হয়েছিল, সেই জন্য হলুদের গুঁড়োটা আমি এখানে আরেকটু অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। খুব ভালো করে এবার মশলাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। এইটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। দেখো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষলে তার টেস্টও ভালো হয় আর রান্নাটাও ভালোভাবে হয়। দেখো, কষতে কষতেই মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর গাজর, পেঁপে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একবার আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। দেখো কষাটা খুব সুন্দরভাবে হয়েছে আর মশলার গা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে আগে থেকে গ্যাসের মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। সেই গরম জলই আমি এখানে অ্যাড করছি। মাংসতে গরম জল দিলে কিংবা অন্য তরকারিতে গরম জল দিলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। জলটা দিয়ে দিলাম। আর একটু পেঁপে আর আলুটা সিদ্ধ হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যে যেমন পরিমাণে তোমরা ঝোল খাবে সেরকম পরিমাণে জলটা দিতে পারো। ওপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 5 জন্য।
মিনিট 5 পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলু, গাজর আর পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গাজরটা তো পুরো গলে গেছে আর আলুগুলোও গলে গেছে। নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো। গোলমরিচের গুঁড়ো দিলে এর স্বাদ খুব ভালো হয়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই স্বাস্থ্যকর রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।